জয়ী হারিয়ে যাওয়া রূপা জন্মদিনে জেনে গেল দীপা সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চালাকি করে স্কুলের ফেস্টিভ্যালের দায়িত্বটা মাকে পাইয়ে দেয় রূপা। এরপরই রূপা দীপার কাছে ছুটে যায় এবং দীপাকে জড়িয়ে ধরে বলে, মা, কাল আমাদের স্কুলে ফেস্টিভ্যাল আছে, আর সেখানের যত খাবার সব তুমি ডেলিভারি দিবে। রূপার কথা শুনে খুব খুশি হয় দীপা। দীপা মনে মনে ভাবে যে জয়ী আমার জন্য এত কিছু করছে। এরপরে দেখা যায় জয়ী মুখ ফুসকে বলে ফেলে কালকের পর পরশু তার জন্মদিন। শুনেই চমকে যায় দীপা। দীপা মনে মনে ভাবতে থাকে, তাহলে কি জয়ী আমার রূপা? জয়ী এরপর কথা ঘুরিয়ে নিয়ে বলে অলির জন্মদিনের কথা বলছে সে, এবং নিজের জন্মদিনের কথা মায়ের কাছ থেকে আড়াল করে যায় রূপা। তবে রূপা মনে মনে ভাবে এবারের জন্মদিনটা সে মায়ের সাথে সেলিব্রেশন করবে। এরপরে স্কুলের ফেস্টিভ্যাল শুরু হয় এবং সেই ফেস্টিভ্যালে যখন সাক্ষ্যর সাথে দীপার দেখা হয় তখন সাক্ষ্য দীপার কাছে ক্ষমা চেয়ে দীপাকে বলে, মিসেস সেনগুপ্ত, আমি সেদিন আপনাকে অনেক কথা শুনিয়েছি, আপনি কিছু মনে করবেন না। আসলে কাল আমার মেয়ে জয়ীর জন্মদিন, যেহেতু আমার মেয়ে আপনাকে মা বলে, তাই আমি চাই আপনি তার জন্মদিনে থাকুন। শুনেই চমকে যায় দীপা। দীপা সাক্ষ্যকে বলে, কি বলেন স্যার, কাল জয়ীরও জন্মদিন? সাক্ষ্য দীপার কথা কিছু বুঝতে পারে না। সাক্ষ্য দীপাকে প্রশ্ন করে, মানে কাল জয়ীরও জন্মদিন মানে কি? কাল তো আমার মেয়ের জন্মদিন। দীপা সাক্ষ্যকে বলে, কাল তো অলিরও জন্মদিন, আমার সোনারূপার জন্মদিন। শুনে সাক্ষ্য চমকে যায়। সাক্ষ্য বুঝতে পারে যে অলি এবং জয়ী দুজনেই সূর্য এবং দীপার সন্তান। এরপরে দীপা সূর্যকে ফোন করে এবং সূর্যকে ফিরে আসতে বলে নিজের মেয়েদের জন্মদিনে, এবং জয়ী যে তাদের হারিয়ে যাওয়া রূপা তাও বলে। শুনেই চমকে যায় সূর্য। এরপর যখন জয়ীর জন্মদিন সেলিব্রেশন করা হবে তখন সেখানে হাজির হয় সূর্য। সূর্য জয়ীকে রূপামা বলে ডাক দেয়। তখন জয়ী সূর্যর ডাকে সাড়া দেয়। তখন আর বুঝতে বাকি থাকে না যে জয়ী রূপা। তো বন্ধুরা, তোমরাও কি এমনটাই চাও? এভাবে যেন জয়ী যে রূপা তা জেনে যায় সূর্য? দীপা জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।